আসছে পরবর্তী খবরের দিকে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক। কয়েকদিন আগে অ্যাটম বোমা ফাটানোর দাবি করেছিলেন রাহুল গান্ধী। বিহার বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর নিয়েই হতে পারে। সাংবাদিক বৈঠক জল্পনা বিভিন্ন মহলে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই সাংবাদিক বৈঠক ঘিরেই একাধিক জল্পনা ইতিমধ্যেই উঠে আসছে। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম রাহুল গান্ধী তিনি এই অ্যাটম বোমা ফাটানোর দাবি করেছিলেন এবং তার পরবর্তীতেই বিহার বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর নিয়েই হতে পারে এই সাংবাদিক বৈঠক, এমনটাই জল্পনা কিন্তু করা হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যেই একদিকে যেমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তাদের যে তালিকা, যে ভোটার লিস্ট সংশোধনের যে তালিকা, সেই সংশোধনের তালিকা দেওয়া হয়েছিল এবং বিভিন্ন বিরোধী দলগুলোকে বলাও হয়েছিল যে তাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থাকে তাহলে তারা যেন নির্বাচন কমিশনকে সে বিষয়ে জানায়। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো কিছু রাজনৈতিক দলগুলি জানায়নি, কিন্তু তার পাশাপাশি রাহুল গান্ধীর এই যে অ্যাটম বোমা ফাটানোর যে দাবি করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা, সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা উঠে আসছে। আজ সাংবাদিক বৈঠক করতে পারেন রাহুল গান্ধী এবং সেখানেই একাধিক বিষয় উল্লেখ করার সম্ভাবনাও ইতিমধ্যেই আসছে এবং লোকসভার বিরোধী দলনেতা যে দাবি করেছিলেন সেই দাবির পরবর্তীতেই এই সাংবাদিক বৈঠক একাধিক জল্পনা উস্কে দিচ্ছে। আরো আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আমরা দেখেছিলাম কিছুদিন আগেই একেবারে অ্যাটম বোমা ফাটানোর দাবি করেছিলেন রাহুল গান্ধী এবং তার পরবর্তীতেই আজকের এই সাংবাদিক বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? আজকে সত্যিই কি অ্যাটম বোমা ফাটাতে পারেন রাহুল? স্বর্ণালী, এইটা না, এই মুহূর্তে আমি দিল্লিতে আছি, এই মুহূর্তে আমি পার্লামেন্টে আছি। সাংবাদিকরা সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ রাহুল গান্ধী তো নিজেই বলেছেন না যে আজকে সাংবাদিক বৈঠক হবে এবং আজকে উনি জানাবেন। সাংবাদিক বৈঠক শব্দটা বলেনি, উনি বলেছেন যে একটা মিডিয়ার কাছে খোলসা করবেন। তাহলে সবারই একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে উনি তো অ্যাটম বোমা কথাটাও উনি নিজেই বলেছিলেন। তো এখন সমস্যা হচ্ছে কি, এর আগেও একাধিকবার রাহুল গান্ধী এরকম বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা করে ধোপে টেকেনি। তারপরে যেটা হয়েছে, নির্বাচন কমিশন সেটাকে খারিজ করে দেয়, তারপরে অনেক রকমের সমস্যা হয়। কিন্তু সমস্ত দলগুলোর অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিকদের সাথে আজকে বৈঠক আছে এবং শুধু শরিকদের সাথে বৈঠক নয়, আজকে ডিনারও আছে অ্যালায়েন্স পার্টির। সুতরাং ইটস এ ভেরি মেজর ইস্যু। এখন শেষ পর্যন্ত টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং। এখন রাখালে সেই পালে বাঘ পড়ার গল্প তো আমরা সবাই জানি। বারবার যদি একটা জিনিস হয় এবং শেষ পর্যন্ত প্রমাণ না হয়, তাহলে রাহুল গান্ধীরই রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম যে ইস্যুটা তোলেন, একদম যেরকম দিল্লি থেকে সেই পরিবারকে নিয়ে এসে প্রমাণ করে দিলেন যে দিল্লি পুলিশ মিথ্যে কথা বলছে। এখন এটাকে হিন্দিতে এখানে বলা হয় দুধ কা দুধ পানি কি পানি। এখন রাহুল গান্ধীর ক্ষেত্রে এই দুধ কা দুধ পানি কি পানি আজকে হবে কিনা সেটা আগাম না বলতে পারলেও এটা বলতে পারি যে এক্সপেকটেশন লেভেল ইজ ভেরি হাই। কেননা উনি কিন্তু বলেছেন যে ভোটার তালিকার সমস্ত কাগজপত্র দেখিয়ে, নথি দেখিয়ে তিনি প্রমাণ করবেন। এখানে শুধু আমারই স্বর্ণালী একটা শুধু খটকা লাগছিল যে এত আগাম বলে দিলে প্রতিপক্ষকে সুযোগ দেওয়াও হয় যে হুঙ্কার তুমি যদি ছাড়তে শুরু করো আমি করবো করব করব, তাহলে নির্বাচন কমিশনের নোডাল মিনিস্ট্রি হচ্ছে হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমেই নির্বাচন কমিশন কাজ করে। স্বরাষ্ট্রমন্ত্রী কে? অমিত শাহ। তাহলে এই যে প্রায় এক সপ্তাহ হতে চললো উনি হুঙ্কার দিচ্ছেন, এই এক সপ্তাহের মধ্যে যে সমস্ত ভুলচুক আছে নির্বাচন কমিশনের দিক থেকেও, সেগুলোকেও তো মেরামত করে নেওয়ার যথেষ্ট সময় নির্বাচন কমিশন পাচ্ছেন। তাহলে আগাম অ্যাটম বোমা বিস্ফোরণের হুমকি না দিয়ে একেবারেই তো তিনি এটাকে প্রমাণ সহ একবারই পেশ করলে সেটা অ্যাটম বোমার মতোই ফাটতো। অ্যাটম বোমা কি বলে ফাটে যে পোখরান বিস্ফোরণ হবে? এটা কি 7 দিন আগে থাকতে কি কেউ ঘোষণা করে? যখন হয় সেটা গোপনে নীরবে হয়। তো সুতরাং অনেক ইয়েস অ্যান্ড নো আছে এটার মধ্যে। কিন্তু স্বর্ণালী, তবু আমি বলবো যে আমি এই মুহূর্তে দিল্লিতে আছি এবং অধীর আগ্রহে কাউন্টডাউন যাকে বলে বিগিনস, যে সবাই অপেক্ষা করছে যে রাহুল গান্ধী আজকে অ্যাটম বোমা ফাটাবেন। দেখা যাক কি হয়। একেবারে জয়ন্ত, আমাদেরও সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে।